এবারে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে কসবা কাণ্ডে এবারে বিহারের পথে কলকাতা পুলিশ। কাউন্সিলরকে হত্যার চেষ্টার তদন্তে এবারে বিহার যাত্রা। সরাসরি চলে যাবো সৈকতের কাছে, বিস্তারিত জানবো। সৈকত, এ বিষয়ে আর কি কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, গতকালকে এই গুলজারকে অ্যারেস্ট করেছে কলকাতা পুলিশের এআরএস সেকশন। তাকে দীর্ঘক্ষণ জেরা করেছে এবং জেরা করে যে চাঞ্চল্যকর ইনফরমেশন পাওয়া গেছে যে জুলাই মাসে যে অস্ত্র দিয়ে, অর্থাৎ যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে এই সুশান্ত ঘোষকে মারার চেষ্টা হয়েছিল, যুবরাজ সিং মারার চেষ্টা করেছিল, সেই আগ্নেয়াস্ত্রটি জুলাই মাসে এই গুলজারদের হাতে এসেছিল এমনটা জানা যাচ্ছে। পুলিশ সূত্রে এমনটা জানা যাচ্ছে, পুলিশ অন্তত এই বিষয়টা জানাচ্ছে। এবারে এই অস্ত্র কোথা থেকে এসেছিল না বিহারের মুঙ্গের থেকে এসেছিল। এবারে তদন্তে নেমে কলকাতা পুলিশের টিম এবার বিহারের মুঙ্গেরে যাচ্ছে। অর্থাৎ মুঙ্গেরের যে জায়গা থেকে, যে অস্ত্র কারখানা থেকে বা যে আর্মস ডিলারের থেকে এই গুলজার অস্ত্র পেয়েছিল, সেই জায়গায় এবার যাচ্ছে কলকাতা পুলিশের এআরএস সেকশন। তারা অফিসিয়ালি এই ঘটনার তদন্তভার নিয়ে নিয়েছে। তোমাকে আমি দেখাবো যে এই গুলজার এবং বলতে গেলে এদের সঙ্গে যে জমি নিয়ে ঝামেলা, সেই জমিটার সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে, এই গুলশন কলোনির এই যে জায়গাটা, প্রায় 2000 স্কোয়ার ফুটের মতো এই যে জায়গাটা, এই জায়গাটি নিয়েই যত ঝামেলা, এই জায়গাটি নিয়েই একটা বিবাদ। আমি স্থানীয় মানুষকে জানার চেষ্টা করব, এটা কি সরকারি জমি দাদা? আমি বলতে পারছি সরকারি জমি কি প্রতিবেশী কারো জমি আছে বলা যায়। আপনি এখানে? হ্যাঁ, এখান থেকে আগে থাকে আমার এখানে বাড়ি নেই, গরু মোড়ের বাড়ি আছে। এই জায়গাটা এই মাটি ফেলে, প্লাস্টিক ফেলে ভরাট হচ্ছে কত? এটা অনেক দিন থেকেই আছে, এরকমই আছে। কেউ ভরাট না, আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। এটা বলতে পারবো না, পুরোটা আমার জানা নেই। এখানে তো আমার বাড়ি নেই না, আগে বাড়ি। আমি আশপাশের আরও কয়েকজন স্থানীয় মানুষ, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদেরকে জিজ্ঞাসা করব। দাদা, আপনার কি এখানে বাড়ি? একটু কথা বলবো মাঝে, একটু কথা বলবো। এই জমিটা কি সরকারি জমি? কি আমি তো জানি না কিছু। সরকারি জমি ফুফু তো দেখি বাবা, আমিও তো বুড়ো মানুষ। তোমাকে একটা জিনিস দেখাবো সৃজিতা, একটা হোর্ডিং দেখাবো। এখানে লেখা রয়েছে যে এই জমিটি সরকারি জমি। এখানে একজনের নাম দেওয়া রয়েছে, তাকে কোনো টাকা পয়সা দেবে না। আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর দেখাচ্ছে এই যে হোর্ডিংটা কিছুটা বেঁকে গেছে বা কিছুটা ঝুলে গেছে, যদি সেইভাবে দেখানো যায়। এখানে লেখা রয়েছে এটা সরকারি জমি, এর জন্য জুলকারকে কেউ টাকা দেবেন না, সবাই সাবধান। অর্থাৎ স্থানীয় মানুষের তরফ থেকে বা কেউ বা কারা এই হোর্ডিংটা টাঙিয়েছিল, সেই হোর্ডিংটা এই মুহূর্তে এখানে বেঁকে গেছে বা হোর্ডিংটাকে নষ্ট করে দেওয়ার একটা প্রবণতা বোধহয় হয়েছে। অর্থাৎ এই যে জমি, এই জমিটা সরকারি জমি। আমি আরও একবার হোর্ডিংটা দেখাতে বলবো। এই যে জায়গাটা নিয়ে গণ্ডগোল, অন্তত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, যে জায়গা নিয়ে এই বিবাদ, সেই জায়গাটি একটি সরকারি জমি। এখানে হোর্ডিং দেয়া রয়েছে এটা সরকারি জমি, এর জন্য জুলকারকে কেউ টাকা দেবেন না, সবাই সাবধান। প্রশ্ন হচ্ছে এই জুলকার কে? জুলকার কি এই জায়গায় কিছু নির্মাণ করতে চেষ্টা করেছিল, প্রমোটিং করতে চেষ্টা করেছিল? আমি স্থানীয় মানুষজন আরও বেশ কিছু রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমি আরও একবার দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট রাজশেখর আরও একবার দেখাচ্ছে এই যে এই জায়গাটা নিয়েই বিবাদের সূত্রপাত, অন্তত পুলিশ সূত্রে জানা যাচ্ছে, পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে। দাদা, একটু কথা বলবো, এই জায়গাটা কি সরকারি জমি? জানি না আমি স্যার, আমি তো ওখানে থাকি, এখানে ঘুরতে এসেছি পিছের বাড়িতে, আমি জানি না। একেবারে সৈকত, আমি মধুকল্পিতা রয়েছি তোমার সঙ্গে। যে আপডেট আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে, কসবা কাণ্ডে এবারে বিহারের পথে কলকাতা পুলিশ। কাউন্সিলরকে হত্যার চেষ্টার তদন্তে বিহার যাত্রা, গুলজারকে জেরায় চাঞ্চল্যকর তথ্য কলকাতা পুলিশের হাতে। কলকাতা পুলিশের এআরএস বিভাগের হাতে চাঞ্চল্যকর তথ্য এসেছে। জুলাই মাসে বিহারের মুঙ্গের থেকে এসেছিল পিস্তল। কাউন্সিলরকে খুনের পরিকল্পনা ছিল এই গুলজারদের। বাইকে পাঠানো হয়েছিল অভিযুক্ত যুবরাজকে, পেছনের ট্যাক্সিতে ব্যাকআপে ছিল 2 শুটার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।